মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। বলেন, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দিব নাইকো আমার তরি, পাখি নই তো উড়ে যাব ডানাতে বর করি। বলেন ঠিক কিনা? আরব সাগর পাড়ি দিব নাইকো আমার তরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে বর করি। আমার আশায় আছে সম্ভল নেই। বলেন, আশা আছে সম্ভল নেই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। বলেন, মনে বড় আশা ছিল যাব মদিনায়। কিশোর বাচ্চা তলহা বলে, ওগো নবীজি আমার, আমার আব্বাকে আপনি নির্দেশ দিয়েছেন, নামাজের নির্দেশ দিয়েছেন, রোজার নির্দেশ দিয়েছেন, জাকাতের নির্দেশ দিয়েছেন। ওগো নবী আমার, আমি তলহাও কিন্তু আপনাকে মহব্বত করি, আমাকে একটা নির্দেশ দেন। ও তলহা রে, এখন তো তোমার বয়স হয় নাই, তুমি ছোট মানুষ। ও না গো নবী, যদি আমি মারা যাই তাইলে আমার আল্লাহর কাছে আমি কি নিয়ে দাঁড়াইব? ওগো নবী, আমাকে আপনি পরীক্ষা করেন। এক পর্যায়ে পয়গম্বর আরবি বলতেছে, তলহা এই যে একটা তলোয়ারি আছে, এটা নাও। আল্লাহু আকবার বলেন। তলহা রে, তুমি যদি আমার কথা মানো, এই যে একটা তলোয়ার, এটা তুমি নাও। আর তলহা, তোমার আব্বা যে বারার দাঁড়ায় আছে, তোমার আব্বার কল্লাটা তুমি আমার কাছে এনে দাও। আল্লাহু আকবার বলেন। তলহা ইবনে বারার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পয়গম্বর আরবি মায়ার নবী যখন এই কথা বললেন, সেকেন্ডেও বিলম্ব করেন নাই। তলোয়ারটা লইয়া তলহা ইবনে বারার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার আব্বা বারারের দরবারে হাজিরা দিতেছে তার কাল্লা আনার জন্য। পিছন থেকে মায়ার নবী বলতেছে, বার তলহা দাঁড়াও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সন্তানের মাধ্যমে পিতার কাল্লা আনার জন্য বলি নাই, এই জন্য আমার আল্লাহ আমাকে প্রেরণ করে নাই। বাবা তুমি আসো, তুমি আসো। আমি বুঝতে পারলাম তোমার অন্তরের মধ্যে আমার ভালোবাসা সবচাইতে বেশি। তলহা যাও যাও যাও, আমি রাসূলও তোমাকে ভালোবাসি। আল্লাহু আকবার বলেন। রাসূল যদি বলে তোমাকে ভালোবাসি, আর কি চান আপনি? যাও 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 তলহা, আমি তোমাকে ভালোবাসি। আর তার পিতা বারারকে বলল, বারার আমার আশেক তলহাকে তুমি দেইখা রাইখো, মাঝে মধ্যে নিয়ে আসবা। একদিনের ঘটনা, তলহা ইবনে বারার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা অসুস্থ হয়ে গেলেন, খুবই অসুস্থ। পয়গম্বর আরবি মায়ার নবীর কাছে খবর আসলেন, তলহা কথা বলতে পারে না, বিছানা থেকে উঠতে পারে না। পয়গম্বর আরবি মায়ার নবী তলহাকে দেখার জন্য কয়েকজন সাহাবায়ে কেরামকে নিয়ে তলহা ইবনে বারারের বাড়ির মধ্যে চলে গেলেন। তলহা বিছানা থেকে উঠতে পারে না, বিছানার মধ্যে ঘুমাইতেছে, অচেতন হয়ে গেছে। বারারকে বলে, ও বারার, আমি আমার আশেক তলহাকে দেখলাম, আমার মন সাক্ষী দেয় আমার আশেক আর দুনিয়ার মধ্যে বেশি দিন থাকবে না। ও বারার, আমার তলহা যদি মারা যায়, আমি পয়গম্বরকে না জানাইয়া তুমি কাফন দাফনের ব্যবস্থা কইরো না। যুবকরার যেহেতু মাহফিলটা শিশু এবং কিশোরের এই জন্য কিছু বলা, নওজোয়ানের যুবকের ইসলামের অবদান সবচেয়ে বেশি। বলেন ঠিক না বেটি? জোরে বলেন ঠিক না বেটি? সবাই নওজোয়ান ছিলেন। ইসলামের জন্য যখন রক্ত দেওয়ার দরকার,
আগেও নওজোয়ান যুবক কিশোর কৈশোর তারাই দিয়েছেন। এখন বর্তমানেও যখন রক্ত দেওয়ার প্রয়োজন হয় তখন বৃদ্ধর আগে নওজোয়ান যুবকরাই দেয়। বলেন ঠিক না বেঠি? তাহলে ইতিহাসটা কয়েক মিনিট শুনেন। ইসলামের শুরু ইতিহাসটা এরকম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ওনার বয়স ছিল 37 বছর। বলেন কত বছর? একটু মুখস্থ করেন যে বলেন কত বছর? 37 বছর। বলেন তো দেখি 37 বছরে কি যুবক না বৃদ্ধ? যুবক। বলেন কি? আরে আরো জোরে বলেন কি? হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ওনার বয়স ছিলেন মাত্র 26 বছর। 26 বছরে কি নওজোয়ান যুবক না বৃদ্ধ? ইতিহাসটা শুনলো তোমাদের যেহেতু মাহফিলটা এই জন্য এটা টানতাছি। এরপরে আসেন হযরত আলী কারামাল্লাহু ওয়াজহা, ওনার বয়স ছিল 8.5 বছর। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ওনার বয়স ছিল মাত্র 17 বছর। আল্লাহু আকবার বলে। বুঝেন নাই? এমনভাবে হাজারো হাজার যখন এই সাহাবাই কারাম ইসলাম ধর্ম গ্রহণ করেন অধিকাংশ সাহাবাই কারাম ছিলেন কিশোর এবং একেবারে টাটকা যুবক। আল্লাহু আকবার বলে। একটা ঘটনা তোমাদেরকে বলি। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গেলেন কল্লা আনার জন্য, কল্লা না আনে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। আল্লাহু আকবার বলে। ইসলামের নওজোয়ানে ফিরে আসলো। এরপরে আসার পরে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর, ও মায়ার নবী, বলেন তো পয়গম্বর, আমি যে ধর্মটা গ্রহণ করলাম আপনি যে দাওয়াত দিলেন এই ধর্মটা সত্য না মিথ্যা? পয়গম্বর আরবি মায়ার নবী বলতেছে, ও উমর, 100-এর উপরে সত্য। আল্লাহু আকবার বলেন। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রশ্ন করলেন, প্রশ্ন করার পরে পয়গম্বর আরবি বললেন 100-এর উপরে সত্য। রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন বলতেছে, ও উমর, 100 ভাগ সত্য। উমর এখন বলে, পয়গম্বর, যদি এটা সত্য হয় তাইলে আমাকে এজাজত দেন, আমি মক্কার হেরামের মধ্যে সাহাবায়ে কেরামকে নিয়ে একটা মিছিল করব। বলেন সুবহানাল্লাহ। এই মিছিলের স্লোগান ছিল বলেন নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। কিছুদিন আগে আপনারা জানেন, বুঝেন নাই, দিনের কথা বা যে কোনো বিষয়ে মিছিল করলেই ফিরা দিত। বলেন ঠিক না বেঠিক? কথা বলেন, এই যুবকরা বলো ঠিক না বেঠিক? বাইরে আবু জাহেলের একটা বাহিনী ছিল, এটার কাজে আসেন ফিরা দেওয়া। বুঝেন নাই? যে ইসলাম প্রকাশ করতো, ইমান, ইমান তো এমন একটা দামি সম্পদ, এটা লুকিয়ে রাখা যায় না, প্রকাশ হয়। বলেন সুবহানাল্লাহ। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর, এটা যদি সত্য হয় তাইলে আমাকে ইজাজত দেন, আমি যেন একটা মিছিল করতে পারি। মিছিলের আগে উমর ইবনুল খাত্তাব সিংহ পুরুষ, মধ্যখানে কয়েকজন সাহাবায়ে কেরাম, পিছনে আরেকজন সিংহ পুরুষ আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলেন। হযরত উমর বলেন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। কাবার চত্বরে গেলেন, আবু জাহেলের বাহিনী বলতেছে লাঠি সুটা নিয়ে প্রস্তুত, ফিরা দিব অন্য দিনের মতো। হযরত আবু বকর, অনেকজন সাহাবায়ে কেরাম ছিলেন, উমর আগে, আমিরে হামজা পিছনে, আর স্লোগান ছিল লিল্লাহি তাকবীর। বলেন আল্লাহু আকবার। তারা তো পিটা দিবে, প্রস্তুতি গ্রহণ করতেছে। হঠাৎ করে আবু জাহেল শহীদে দেহে না, শহীদে খেলাইতেছে, হ্যাঁ টাইগার তো সামনে। এখন আল্লাহ বুঝেন, ভাষণটা শোনাইতেছে, এটা হাদিসের কথা। নেতার ভাষণ যদি এরকম হয় তাইলে যারা নেতার অনুসরী কর্মী তাদের কথা কেমন হইব? আবু জাহেল বলতেছে, এই লাঠি সুটা নিয়ে মারার দরকার নাই, দেখছো কে আইতাছে? খাত্তাবের সেরা উমর। আল্লাহু আকবার বলেন। আর কাম হবে না। শোনো, আবু জাহেল বলতেছে নেতার মুখের কথা। নেতা বলতেছে, কেউ যদি তোমার সন্তানকে এতিম বানাতে চাও, আল্লাহু আকবার বলেন, যদি কেউ তোমার বিবিকে বিধবা বানাতে চাও তাইলে উমরের সামনে যাও। একটু বুঝেন, নেতার কথা যদি এটা হয় তাহলে কর্মীর কথা কেমন হইব? বুঝেন নাই? তা কি বুঝাইলাম? ইসলামের শুরুতে যারা স্লোগান দিয়েছিলেন, যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন অধিকাংশ ছিল কৈশোর, একেবারে তারুণ্যের অধিকারী, একেবারে নওজোয়ান যুবক। বলেন সুবহানাল্লাহ।
বুঝতে পারছেন? তাইলে যুবকদের অবদান আছে না নাই? আমি আরেকটি ইতিহাস করে আমি আমার মূল আলোচনার মধ্যে চলে যাব। আপনি মহাভারত যে বিজয় করলেন মুহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাইহি, ওনার বয়স ছিল মাত্র 17 বছর। বলেন কয় বছর? এই 17 বছরে তো একেবারে হলে যৌবন আইছে। বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, তুরস্ক যিনি বিজয় করেছিলেন, হ্যাঁ, তারিক বিন জিয়াদ রহমতুল্লাহ আলাইহি, ওনার বয়স ছিল মাত্র 19 বছর। আল্লাহু আকবার বলেন। কত বছর? স্পেনে যিনি বিজয় করেছিলেন, তুরস্ক যিনি বিজয় করেছিলেন মোহাম্মদ ফাতেহ, ওনার বয়স ছিল মাত্র 21 বছর। আল্লাহু আকবার। তাহলে যেদিকে যাইবেন ইতিহাস টানবেন তো শুধু নৌজওয়ান যুবক আর যুবক, যুবক আর যুবক। বলেন যুবক আর যুবক। ইসলামের জন্য যখন রক্ত দেওয়ার প্রয়োজন হয়েছে, তাইলে সর্বপ্রথম যারা রক্ত দিয়েছেন তারাও যুবক। বলো ঠিক না বেঠিক? যুবকরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসত। যুবকরা কত বেশি ভালোবাসত। সুমাইয়ার ঘটনা আপনারা দেখেন। এই ঘটনা বলা আমার উদ্দেশ্য না। সুমাইয়াকে যখন আবু জাহেল গ্রেফতার করলেন, তার সন্তান ছিল নওজোয়ান যুবক আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ঘটনা বলার উদ্দেশ্য হইল মা সন্তান, মা যদি ভালো হয়, মা যদি ঈমান বলা হয়, মহিলা যদি, এই যে মহিলা মাদ্রাসা, এখান থেকে যদি সে সুন্দরভাবে পর্দা বসিতে থাকার পরে সুন্দর বিবাহ হয়, এরপরে সেই মার গর্ভ থেকে আম্মারের মতো সন্তান আসবে। বলে ঠিক না বেঠিক? সুমাইয়ারে ধরল, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বলতেছে, তুমি যদি তোমার ইসলাম গ্রহণ ছেড়ে না দাও, তাইলে তোমার আম্মারে ল্যাংডা করে নেকট করাম, নাউজুবিল্লাহ বলে, উলঙ্গ করে চুরি করব। কিন্তু মা কেমন বলতেছে দেন, ইমান যখন আপনার অন্তরের মধ্যে এসে যাবে, ইমান আপনার যত বড় এত বড় পরীক্ষাটাও। বলেন ঠিক না বেঠিক? সুমাইয়া বলতেছে, মায়ের জন্য বলতেছে, ও পর্দার আলের মা। মা কেমন মা ছিলেন সুমাইয়া? ইসলামের মধ্যে নারীদের অবদান সবচেয়ে বেশি। বলো ঠিক না বেঠিক? সর্বপ্রথম নারীদের মধ্যে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শহীদ হয়েছে। আম্মারের সামনে যখন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আসলো, আবু জাহেল বলতেছে, আম্মার ইমানটা ছেড়ে দাও, ইমানটা ছেড়ে দাও। মুহাম্মাদের উপর যে তুমি ইমান এনেছো এটা ছেড়ে যাও। মুহাম্মাদের রবের উপর যে তুমি ইমান এনেছো এটা ছেড়ে দাও। যদি না ছাড়ো তাইলে তোমার আম্মার অবস্থা খারাপ হবে। আম্মা এখন বলতেছে, আমাদের মতো মারা যদি হইতো তাইলে বলতো, সন্তান এখন তুমি নিষেধ করো, এরপরে তওবা তাসির করো। কিন্তু সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, সন্তান আম্মারকে বলে, আম্মার আমার যাই হই হোক বাবা, কিন্তু ইমান ছাড়া যাবে না। আল্লাহু আকবার বলেন। ইমান ছাড়া যাবে না, কারণ ইমান হইল দামি সম্পদ। সুবহানাল্লাহ কয় না? ইমান হইল কি? দামি সম্পদ। দামি সম্পদ। মাকে আঘাত করলো, এরপরে লজ্জাস্থানের মধ্যে আঘাত করে শহীদ করলো, এরপরেও এর আগেও মা বলতেছে, আম্মার ইমান ছাড়া যেত না। সুবহানাল্লাহ নাই? আরো জোরে বলে। আমাদের অবস্থা কি? হ্যাঁ বাবা, দেখছেন মা এখন মারা যাইতেছে, আবু জাহেল তাকে আঘাত করতেছে, আঘাত করে একেবারে মেরে ফেলতেছে। এরপরেও মা বলতেছে, সন্তান শোনো, ইমান সারা যাবে। কেন? যে ইমানের দাম এত বেশি কেন? যে ইমান টাকা না টাকা হইল জান্নাত জাহান্নামের কারণ। বলেন ঠিক না বেঠিক? আপনি যদি ইমান হলা হন, জাররা থেকে জাররা পরিমাণ ইমানের মালিক হয়েও যদি কবরে যান, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, কোনো কিছুই ভালো আমল করেন নাই, কিন্তু নিষ্কলঙ্ক ইমান নিয়ে কবরের মধ্যে যাওয়ার কারণে নামাজের শাস্তি ভোগ করার পরে, যাকাতের শাস্তি ভোগ করার পরে, অন্যান্য ভালো কাজ যে করলেন না এগুলো শাস্তি ভোগ করার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাত দিবে। কত বড় জান্নাত! যে জান্নাতটা দিবে, এই জান্নাতটা হবে এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান। তাইলে এই জান্নাত কেন পাইলেন আপনি? কথা কয় না। এই ইমানের কারণে। বলেন কি কারণে? ইমানের কারণে। ইমানের কারণে। ইমান কি? ইমান হইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করা, অনুসরণ করা, ভালোবাসা। শুধু ভালোবাসার নাম ইমান না। বলেন ঠিক না বেঠিক? শুধু ভালোবাসার নাম যদি ইমান হইতো, তোমার আমার চাইতে হাজার হাজার কোটি কোটি মুসলমানের চাইতে আবু তালেবের ভালোবাসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে কম ছিল না বেশি ছিল? হুজুর, হাজার হাজার গুণ বেশি ছিল। কিন্তু আবু তালেব
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এত বেশি মেহনত করেছেন, দ্বীনের জন্য এত বেশি মেহনত করেছেন, এরপরে আল্লাহ রাসূলের ভালোবাসতো ঠিক ইত্তেবা না করার কারণে আবু তালেব জাহান্নামে যাবে। বলেন ঠিক না বেটি? ভাই এখন প্রশ্ন হইল, এখানে আমি দেখতেছি কথাটা কেন টান দিছি, প্রত্যেকটা পয়েন্টেরই আছে, অনেকই আছে। আল্লাহ রাসূলের ভালোবাসা ঠিক, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পোশাক আমাদের শরীরের মধ্যে নাই। আল্লাহ রাসূল সাল্লামের সিরত কেমন ছিল, দাড়ি ছিল, আমাদের দাড়ি নাই, কিন্তু আমরা জোর আওয়াজে বলি আমিও রাসূলকে ভালোবাসি। বলেন তো দুনিয়ার মধ্যে যে যারে ভালোবাসে এর মতো চলে, এর মতো হাঁটে, এর মতো কথা কয়, এর ডাঙ্গিতে কথা বলে। বলেন বাবা ঠিক না বেঠিক? কি বলেন? রোনালদোর মতো, মেসির মতো যারা হয়তো দেখবেন বলটা কিক দিলেও এভাবেই দেয়, কথা কয় না রে। তাইলে সাধারণ একটা পচা দুর্গন্ধময় মানুষের প্রতি যদি আপনার এই ভালোবাসা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা কেমন তাহা দরকার। যে কথা বলতেছিলাম, ইসলামের জন্য যুবকদের কৈশোর যুবকদের অবদান কম না বেশি? রক্ত যখন দেওয়া দরকার তখন সর্বপ্রথম নওজোয়ান যুবকরাই দিছে। সুবহানাল্লাহ। কষ্ট যখন করছে নওজোয়ান যুবকরাই করছে। বুখারীর শরীফের হাদিসের মধ্যে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়তো বা হাদিসটা রওয়ায়াত করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন, মক্কার মধ্যে একটা নওজোয়ান যুবক, তার নাম হইছে আব্দুল উজ্জা। বলেন নাম কি? আরো জোরে বলেন কি নাম? আব্দুল উজ্জা। তখনও মুসলমান হয়েছে না, তার পিতা নাই, এতিম। এই যুবকরা তোমাদের জন্য বলতেছে, আগেই বলছি যে ওজের এই আমার মুফটাই অন্যরকম হয়েছে, যেহেতু এই এত বড় সুন্দর একটা কৈশোর দেখেন কি বলতেছে আব্দুল উজ্জা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুনাম শুনছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর তার অন্তর থেকে ভালোবাসা এসে পড়েছে, কিন্তু এটা প্রকাশ করতে পারতেছে না। একদিনের ঘটনা আপনাদেরকে বলি, আব্দুল উজ্জা এতিম, তার আম্মা বিধবা হয়ে গেছে, তার আম্মাকে তার চাচা বিয়ে করছে। আব্দুল উজ্জাকে তার চাচা বাড়ি গাড়ি সব কিছু দিয়ে দিছে। বলেন সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা শুধু চাচার অপেক্ষায়। একদিন কথাই তুললো, কথায় কথা উঠে না, বলতেছে চাচা মুহাম্মদ সম্পর্কে আপনার ধারণা কি? বুঝেন নাই? চাচা বুঝেছে, কহ বুঝছি কি বেটা, মুহাম্মদ সম্পর্কে তুমি জিজ্ঞাসা করতেছো, কারণটা কি? ও চাচা আপনার কি ইসলাম ধর্ম গ্রহণ করতে মন চায়? আল্লাহু আকবার বলেন। হই বেটা তাইলে কি কস তুই? শোনো, তাইলে কি তুমি মুহাম্মাদের প্রতি দুর্বল হয়েছো? কহ চাচা দুর্বল হয়ে গেছি। যদি তুমি মুহাম্মাদের উপর ঈমান আনো তাইলে আমি যে তোমাকে বাড়ি গাড়ি অট্টালিকা কাফর সুফর দিয়েছি সব কিছু আমাকে ফেরত দিতে হবে। আব্দুল উজ্জা বলতেছে চাচা তাই যদি হয় আমার বাড়ি গাড়ি অট্টালিকার দরকার নাই, আমার ঈমানের দরকার, ঈমানের দরকার। আল্লাহু আকবার বলেন। আব্দুল উজ্জা বলতেছে চাচা তাইলে শুনো, মুক্তাসারা করে বলতেছে যুবক ভাই ও ফরদারালের মা বুড়া বাবারা শোনো, ঈমান কারে কয়? আব্দুল উজ্জা বলতেছে চাচা আমার, ওগো আমার প্রাণের চাচা, আপনি শুনে রাখেন, আপনার সম্মুখে আমি কালিমা পয়রা মুসলমান হয়ে গেলাম। বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল উজ্জা কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে। চাচা বলতেছে বাতিজা শুনো, এটার পরিস্থিতি কি হবে তুমি জানো নি? কি হইবে? আমার বাড়ি গাড়ি অট্টালিকা, আমার গোরাং, আমার সম্পদ, এমনকি আমার টাকার যে তুমি পোশাক পরেছ সব কিছু তুমি কুলে এখানে রেখে দাও। আব্দুল উজ্জা বলতেছে কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। ও চাচা তোমাকে আমি ভালোবাসি, আমার মাকেও ভালোবাসি, আমার আব্বাকেও ভালোবাসি, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর চাইতে বেশি নয়। বলেন সুবহানাল্লাহ। সবাইকে ভালোবাসি। এ ভাই উঠেন কেন? সবাইকে ভালোবাসি কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর চাইতে বেশি। তার চাচা বলতেছে পরীক্ষা শুরু হয়ে গেছে, নওজোয়ান যুবক শুনুন। তার চাচা বলতেছে আব্দুল উজ্জা তাইলে আমার বাড়ি গাড়ি অট্টালিকা উট যা আছে সব ফিরায় দাও। এক পর্যায়ে
তার চাচা বলতেছে আব্দুল উজ্জা শুধু বাড়ি গাড়ি দিলে হবে না, তোমার শরীরের মধ্যে যে আমার পোশাক আছে পোশাক, এই পোশাকটা খুলিয়ে দাও। আল্লাহু আকবার বলেন। কতটুকু ইমানের পরীক্ষার মধ্যে পড়ে গেছে বাবা। যুবক তোমরা শোনো, পোশাকটা উলঙ্গ কইরা পোশাকটা নিয়ে নিছে। আব্দুল উজ্জা দৌড় দিয়ে মার কাছে গিয়া বলে, মা গো, ওগো মা, আমি তোমার কাছে আসলাম মা গো, কালিমা আনার কারণে, কালিমা পড়ার কারণে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনার কারণে আমার এই অবস্থা হয়েছে গো মা। মা বলতেছে, আব্দুল উজ্জা এই অবস্থা তোমার কেমন ভাবে হইল গো মা? আমি তো এই অবস্থায় হয়ে গেছে মা গো, মা, ও গো মা, দয়া করিয়া তুমি আমাকে একটা চাদর দাও, যেন আমি আমার লজ্জাস্থানকে হেফাজত করতে পারি। আল্লাহু আকবার বলেন। আমাদের তো এই অবস্থা হয়েছে না? হয়েছে বাবা? হয় নাই? যুবক তোমাদের মতো যুবক ছিল, তার বয়স ছিল মাত্র 20 বছর। আল্লাহু আকবার। 20 বছরের যুবক মাকে বলতেছে, মা গো, ও গো মা, দয়া কইরা মেহেরবানি কইরা তুমি আমাকে কি দাও, একটা চাদর দাও। মা একটা চাদর দিল। এই চাদরটাকে 2 বন্ধক করিয়া, একটা বন্ধক লজ্জাস্থানের মধ্যে দিল, আর একটা বন্ধক শরীরের মধ্যে দিয়া আব্দুল উজ্জা মদিনাতুর রাসূলের মধ্যে চলে গেল। আল্লাহু আকবার বলেন। মদিনাতুর রাসূলের মধ্যে যাওয়ার পর হুজরা শরীফের মধ্যে কাছে আব্দুল উজ্জা বসা। পয়গম্বর আরবি মায়ার নবী যখন তাহাজ্জুদের নামাজের জন্য প্রস্তুতি নেবেন, এমন সময় আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন বাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইর হইলেন। বাইর হয়ে দেখে একটা নওজোয়ান যুবক তরতরায়া কাঁপতেছে। আল্লাহু আকবার বলেন। পয়গম্বর আরবি মায়ার নবী গিয়া বললেন, কে হে যুবক? ইয়া শাব, হে যুবক কে তুমি? বলতেছে, পয়গম্বর আমি হইলাম আব্দুল উজ্জা, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে গো নবী। ও গো নবীজি, বাড়ি গাড়ি অট্টালিকার আমার অভাব ছিল না, আমি ছিলাম ধনের দুলালি, আমার সম্পদের কোনো অভাব ছিল না। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার চাচা আমার উট আমার সম্পদ সব কিছু নিয়ে এনেছে। শুধু তাই না গো নবীজি, আমার শরীর থেকে পোশাকটাও খুলে নিছে। পয়গম্বর আরবি মায়ার নবী পয়গম্বর আরবি বলতেছে, ও সাহাবায়ে কেরাম, যাও যাও যাও, আমার হুজরা শরীফের মধ্যে ঢুকো, আমার আব্দুল উজ্জাকে 2টা জামা উপহার দাও। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর আরবি বলতেছে, আব্দুল উজ্জা টেনশন করিও না, আজকে থেকে তোমার নাম হইল আব্দুল্লাহ। আল্লাহু আকবার। আজকে থেকে তোমার নাম আব্দুল্লাহ জুলবাজাদাইন। আল্লাহু আকবার বলেন। 2টা কাপড় দিছে, আল্লাহ রাসূলের কাপড় হয়েছে। আল্লাহু আকবার বলবেন না? আব্দুল উজ্জা মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পরে মসজিদে নামাজ পড়ে, দূরে দূরে জুরে জুরে তেলাওয়াত করে। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের কাছে নালিশ করলেন, ওগো রাসূল, আব্দুল উজ্জা তো জুরে জুরে তেলাওয়াত করে, আমাদের নামাজ নষ্ট হয়, আমাদের নামাজের মধ্যে ব্যাঘাত সৃষ্টি হয়, আপনি কিছু বলেন। আল্লাহর নবী বিশ্ব নবী মায়ার নবী বলতেছে, সাহাবায়ে কেরাম আব্দুল উজ্জার ব্যাপারে তোমরা কিছু বলিও না, কিছু বলিও না, কারণ আব্দুল উজ্জা ইসলামের জন্য তার বাড়ি গাড়ি, তার সম্পদ, এমনকি তার শরীরের পোশাকও ব্যয় করে দিয়েছে। আল্লাহু আকবার বড়। কিছুদিন পর উহুদের যুদ্ধের ঘোষণা হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। উহুদের যুদ্ধের ঘোষণা, উহুদের যুদ্ধের জন্য ঘোষণা হয়ে গেল। আরেকটা রওয়ায়াতের মধ্যে আছে, পয়গম্বর আরবি মায়ার নবী তাবুকের যুদ্ধের জন্য পয়গম্বর আরবি ঘোষণা দিলেন। 30,000 সাহাবায়ে কেরামকে পয়গম্বর আরবি মায়ার নবী প্রস্তুতি করলেন। মদিনার মানুষেরা তাদের সন্তানের দান করলো, মদিনার মহিলারা কানের দুল দান করলো। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, আবু বকরের মতো সাহাবায়ে কেরাম তার সর্বকিছু দান করলো। উমরের মতো সাহাবায়ে কেরাম তার সম্পদটাকে 50-50 বন্ধন করে অর্ধেক দান করলো। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 বন্ধকের 1 বন্ধক দান করলো। হিরিক পড়ে গেছে দানের। পয়গম্বর আরবি মায়ার নবীর কাছে আব্দুল্লাহ জুলবাজাতান আয়েশা বলে, মায়ার নবী গো,
সবাই দান করলো, কিন্তু আমি কিছুই দিতে পারলাম না, কারণ হইল আমি গরিব হয়ে গেছি গো নবী। ও গো নবীজি, দেওয়ার মতো আমার কিছুই নাই। পয়গম্বর আরবি মায়ার নবীর কাছে আইসা আব্দুল্লাহ জুলবাজাতাইন বলতেছে, হাবিব আমার জন্য দোয়া করেন, আমি যেন এই যুদ্ধের মধ্যে আমার আল্লাহ শাহাদত দান করাই। বলেন আল্লাহু আকবার। ও গো নবী, আমি যেহেতু কিছু দানই করতে পারলাম না, আমার জন্য দোয়া করেন এই তাবুকের যুদ্ধের মধ্যে যেন আমি শহীদ হয়ে যাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী, বুখারীর হাদিস বাবা, আমার বানানো কিচ্ছা কাহিনী নয়। পয়গম্বর আরবি মায়ার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে পাঠায়া দিলেন, যাও যাও সাহাবী, একটা গাছের ছাল তুমি নিয়ে আসো। গাছের একটা ছাল নিয়ে আসলো। পয়গম্বর আরবি মায়ার নবী আব্দুল্লাহ জুলবাজাতাইনের হাতের মধ্যে বেঁধে দিয়া বলতেছে, ওগো আল্লাহ, আমার আব্দুল্লাহ জুলবাজাতাইনের রক্ত এই জমিনের জন্য আমি পয়গম্বর হারাম ঘোষণা করলাম। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ জুলবাজাতাইন বলতেছে, নবী গো, চেয়েছিলাম শহীদ হইব, কিন্তু আপনি হারাম করে দিলেন, এটা আবার কেমন ভাবে হয়? পয়গম্বর আরবি বলতেছে, এই নওজোয়ান যুবক, তোমরাও শোনো, ইসলামের জন্য যদি এখন রক্ত দেওয়ার দরকার হয়, কে কে রক্ত দিব? হাত তুলে আল্লাহকে দেখাই। বলেন নারে তাকবীর, নারে তাকবীর। কি ভাই, নিয়ত করলেও হইব। আব্দুল্লাহ জুলবাজাতাইনের জন্য পয়গম্বর আরবি দোয়া করলেন, তোমার রক্ত হারাম, তোমার রক্ত জমিনের মধ্যে পড়বে না। আব্দুল্লাহ জুলবাজাতাইনের মনটা খারাপ হয়ে গেল। পয়গম্বর আরবি বলতেছে, চিন্তা করিও না, জিহাদের নিয়ত করার পরে, জিহাদের রওনা হওয়ার পরেও যদি তুমি অসুস্থ হয়ে মারা যাও, এরপরেও তোমাকে শহীদ হিসেবে গণ্য করা হবে। তাবুকের যুদ্ধের যদি সাহাবায়ে কেরাম রওনা হইলেন, যুদ্ধ হলো না। অনেক লম্বা ইতিহাস বলা উদ্দেশ্য না রে যুবক। আব্দুল্লাহ জুলবাজাতাইন তো 20 বছরের যুবক, তোমার মতো ছিল। তার ঈমান কেমন ছিল? আব্দুল্লাহ জুলবাজাতাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ কইরা কবর গেল। সাহাবায়ে কেরাম বলতেছে, পয়গম্বর আব্দুল্লাহ জুলবাজাতাইন অনেক অসুস্থ, অনেক অসুস্থ। একবার একজন সাহাবী ঘোষণা দিল, পয়গম্বর আব্দুল্লাহ জুলবাজাতাইন দুনিয়ার মধ্যে নাই, ইন্তেকাল করেছেন। বলেন আল্লাহু আকবার। পয়গম্বর আরবি মায়ার নবী বললেন, ও সাহাবায়ে কেরাম আমার, আব্দুল্লাহ জুলবাজাতাইনের গোসল দাও, কাফন দাফন পরাও। শুনো, আমি মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজার নামাজের ইমামতি করব। শুধু ইমামতি করব না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাটির মধ্যে নামবো। আমি মুহাম্মাদের হাতের মধ্যে আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহ জুলবাজাতাইনকে নিয়ে মাটির মধ্যে আমি মুহাম্মদ রেখে দিব। বলে আল্লাহু আকবার। তার ভাগ্যটা কেমন দেখেন। সাহাবায়ে কেরামের কান্নার রোল পড়ে গেল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আর কাঁদতেছেন, এই লাশটা যদি আব্দুল্লাহর না হয়ে আমার হইতো, কতই না ভালো হইতো। আল্লাহু আকবার। হারিকেল দৌড়াইলেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর, উসমান, জলিল এবং কদর সাহাবায়ে কেরাম লাশটাকে সুন্দরভাবে দোয়াইলেন। পয়গম্বর আরবি মাটির মধ্যে নামলেন, কবরের মধ্যে নামলেন, আর বলতেছে, সাহাবায়ে কেরাম, তোমার বাইরের লাশটা আদবের সাথে তোমরা দিও। আল্লাহু আকবার বলেন। আদবের সাথে দিও। দিলেন। পয়গম্বর আরবি মাটির মধ্যে শোয়া বলতেছে, আল্লাহ, সন্ধ্যার আগ পর্যন্ত আমি আব্দুল্লাহর প্রতি সন্তুষ্ট ছিলাম। মাওলা, তুমিও আমার আব্দুল্লাহর প্রতি রাজি এবং সন্তুষ্ট হয়ে যাও। কিরে যুবক, কি এই আয়াতটাই তো আল্লাহ বলেন যে তুমি যদি আল্লাহর রাস্তার নিয়ত করো, এরপরেও যদি মারা যাও, শাহাদাতের মর্তবা তোমাকে দান করবে। আর যারা আল্লাহর দ্বীন, আল্লাহর ঝান্ডাকে উঁচু করার জন্য তাদের জীবন দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, বুড়া, নওজোয়ান, যুবক, তারাও ভালোবাসতো। আজকের মাহফিলটা যেহেতু
হ্যাঁ শিশু এবং কিশোরদের। এখন প্রশ্ন হইল, শিশু এবং কিশোরও কি আল্লাহ রাসূলকে ভালোবাসতো? বাসতো। আল্লাহু আকবার বলেন। তোমাদের জন্য বলতেছি, ভালোবাসতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত ভালোবাসতো। হাদিসের মধ্যে আসছে, আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ছিলেন বারার, বারারের সন্তান ছিলেন তলহা রাদিয়াল্লাহু তাআলা। তলহা ইবনে বারার, বলেন আল্লাহু আকবার। এ বড় আলেম আসলে বাপ যায় না সন্তানের, আসো আসো বড় আলেম দেখায়। সাহাবাই কেরাম আসছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তলহা ইবনে বারার কিশোর, তোমাদের মতো 8-9 বছরের বাচ্চা। বলেন কত? 8.5। এনে বাচ্চারা তো এরকম হইব 8.5 10। তোমাদের ওয়াজে কত আছে? 8.5 10। 8.5 বছরের বাচ্চা, তার নাম হইল তলহা, বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তার আব্বার নাম হচ্ছে বারার। নিয়ে গেলেন, রাসূলকে কত ভালোবাসতেন দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, যাওয়ার পরে বাপে সবক দিল। তলহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমারে একটা নির্দেশ দেন, সবক দেন। কই বেড়া, তুমি তো ছোট মানুষ, কি কোন একটা নির্দেশ করেন, যদি আমি মারা যাই আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবো? আল্লাহু আকবার। কি ভাই দেখছেন, সাহাবায়ে কেরাম বলতেছে, ছোট বাচ্চা। ওগো পয়গম্বর, আমার আব্বাকে আপনি সবক দিয়েছেন, নামাজের সবক, আমাকেও আপনি সবক দেন। আল্লাহু আকবার বলেন। পয়গম্বর আরবি মায়ার নবী তাকে টেস্ট করলেন, তার ঈমানটা পরীক্ষা করলেন। এক পর্যায়ে তলহাকে বলে, তলহা বলো, তলহা তুমি আমাকে তোমার আব্বার চাইতে কম না বেশি ভালোবাসো? তলহা বলে, পয়গম্বর আমার আব্বা আম্মা এমন কি তামাম পৃথিবীর সব চাইতে আপনাকে বেশি মহব্বত করি। বলে আল্লাহু আকবার। তলহা বলে, পয়গম্বর ওগো নবী আমার, আপনি আমাকে একটা আদেশ করেন, আদেশ। দেখেন আমি তলহা ছোট হইতে পারি 8 বছর, কিন্তু আমার অন্তরের মধ্যে আপনার প্রেম ভরা। বলেন আল্লাহু আকবার। মনে বড় আশা ছিল যাব মদিনা। সবাই গান বলেন, মনে বড় আশা ছিল যাব মদিনা। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। বলেন, মনে বড় আশা ছিল যাব মদিনায়। বলেন, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দিব, নাইকো আমার তরি, পাখি নই তো উড়ে যাব ডানাতে বর করি। বলেন ঠিক কিনা? আরব সাগর পাড়ি দিব, নাইকো আমার তরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে বর করি। আমার আশায় আছে সম্ভল নেই। বলেন, আশা আছে সম্ভল নেই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। বলেন, মনে বড় আশা ছিল যাব মদিনায়। কিশোর বাচ্চা তলহা বলে, ওগো নবীজি আমার আব্বাকে আপনি নির্দেশ দিয়েছেন, নামাজের নির্দেশ দিয়েছেন, রোজার নির্দেশ দিয়েছেন, যাকাতের নির্দেশ দিয়েছেন। ওগো নবী আমার, আমি তলহাও কিন্তু আপনাকে মহব্বত করি, আমাকে একটা নির্দেশ দেন। তলহা রে, এখন তো তোমার বয়স হয় নাই, তুমি ছোট মানুষ। না গো নবী, যদি আমি মারা যাই তাইলে আমার আল্লাহর কাছে আমি কি নিয়ে দাঁড়াইব? ওগো নবী, আমাকে আপনি পরীক্ষা করেন। এক পর্যায়ে পয়গম্বর আরবি বলতেছে, তলহা এই যে একটা তলোয়ারি আছে, এটা নাও। আল্লাহু আকবার বলেন। তলহা রে, তুমি যদি আমার কথা মানো, এই যে একটা তলোয়ার, এটা তুমি নাও।
আর তলহা তোমার আব্বা যে বারার দাঁড়ায় আছে, তোমার আব্বার কল্লাটা তুমি আমার কাছে এনে দাও। আল্লাহু আকবার বলেন। তলহা ইবনে বারার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পয়গম্বর আরবি মায়ার নবী যখন এই কথা বললেন, সেকেন্ডেও বিলম্ব করেন নাই। তলোয়ারটা লইয়া তলহা ইবনে বারার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার আব্বা বারারের দরবারে হাজিরা দিতেছে তার কাল্লা আনার জন্য। পিছন থেকে মায়ার নবী বলতেছে, বার তলহা দাঁড়াও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সন্তানের মাধ্যমে পিতার কাল্লা আনার জন্য বলি নাই, এই জন্য আমার আল্লাহ আমাকে প্রেরণ করে নাই। বাবা তুমি আসো, তুমি আসো। আমি বুঝতে পারলাম তোমার অন্তরের মধ্যে আমার ভালোবাসা সবচাইতে বেশি। তলহা যাও যাও যাও, আমি রাসূলও তোমাকে ভালোবাসি। আল্লাহু আকবার বলেন। রাসূল যদি বলে তোমাকে ভালোবাসি, আর কি চান আপনি? যাও 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 তলহা, আমি তোমাকে ভালোবাসি। আর তার পিতা বারারকে বলল, বারার আমার আশেক তলহাকে তুমি দেইখা রাইখো, মাঝে মধ্যে নিয়ে আসবা। একদিনের ঘটনা, তলহা ইবনে বারার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা অসুস্থ হয়ে গেলেন, খুবই অসুস্থ। পয়গম্বর আরবি মায়ার নবীর কাছে খবর আসলেন, তলহা কথা বলতে পারে না, বিছানা থেকে উঠতে পারে না। পয়গম্বর আরবি মায়ার নবী তলহাকে দেখার জন্য কয়েকজন সাহাবায়ে কেরামকে নিয়ে তলহা ইবনে বারারের বাড়ির মধ্যে চলে গেলেন। তলহা বিছানা থেকে উঠতে পারে না, বিছানার মধ্যে ঘুমাইতেছে, অচেতন হয়ে গেছে। বারারকে বলে, ও বারার, আমি আমার আশেক তলহাকে দেখলাম, আমার মন সাক্ষী দেয় আমার আশেক আর দুনিয়ার মধ্যে বেশি দিন থাকবে না। ও বারার, আমার তলহা যদি মারা যায়, আমি পয়গম্বরকে না জানাইয়া তুমি কাফন দাফনের ব্যবস্থা কইরো না। আশেক, আল্লাহ রাসূলের আশেক, আল্লাহ রাসূলও তার আশেক হয়ে গেছে। পয়গম্বর আরবি পিতা বারারকে বলল, বারার শুনো, আমার তলহার কবরটা আমাকে দিবা, আমি রাসূলকে না জানাইয়া কিন্তু কাফন দাফনের ব্যবস্থা করব না। আমি রাসূল বলতেছি তলহা বেশি দিন আর বাঁচবে না, আমি জেনে ফেলেছি। পয়গম্বর আরবি মায়ার নবী ইজাতুল মারিজ করার জন্য করার পরেই চলে আসলেন। রাত্রিবেলা তলহা একটু সুস্থ হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। আমাদের এলাকার মধ্যে কথা হয় যে ডুবার আগে বুঝেন নাই, একটু স্পিড বাড়া, বলেন ঠিক না বেটি? কুফি পাত্তি ছিলেন আপনারা? কুফি পাত্তি দেখবেন তেল যখন শেষ হবে ফুস করে বাড়ে, এরপরে শেষ, কথা কয় না। মরার আগে একটু সুস্থ হয়, বলেন ঠিক না বেটি? মায়ার নবীও মরার আগে একটু সুস্থতা অনুভব করেছিলেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, কেউ কোনো সাহাবায়ে কেরাম কতদিন পর্যন্ত খেজুর কাটে নাই, খেজুর কাটার জন্য গেছে, সুস্থতা দেখছে যে। এরপরে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহির ঘটনা, খেজুর গাছের মধ্যে উঠছে, উঠার পরে এক সাহাবী বলতেছে, আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহি, কি করো তুমি? খেজুর গাছ থেকে খেজুর কাটতেছি। তোমার পয়গম্বর আরবির কবর জানো? হ্যাঁ হ্যাঁ জানি, আজকেই তো আমি আসলাম, আমি দেখে আসছি আমার হাবিবুল্লাহ মায়ার নবী অনেক সুস্থ আছে। সাহাবী বলতেছে, ও আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহি, এখনের খবর জানুনি? ও মায়ার নবী এরশাকের সময় সবাইকে এতিম কইরা রফিকে আলার ডাকে চলে গেছে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহি খেজুর গাছের উপরে ওইটা খেজুর কাটতেছে, হাত থেকে সব কিছু পড়ে গেছে, খেজুর পড়ে গেছে, একটা কাছে ছিল এটাও পড়ে গেছে। আব্দুল্লাহ ইবনে আব্দে রাব্বিহি এখন বলতেছে, মালিক, এই চোখ দ্বারা দুনিয়ার সৌন্দর্য আমি দেখতে চাই না। আল্লাহু আকবার। কত ভালোবাসতেন বাবা, একটু বুঝো। আশেক কারে কয় রে যুবক? এখন তো তোমরা দুনিয়ার মানুষকে ভালোবাসো, দুনিয়ার একটা মহিলার জন্য তুমি পাগল, কিন্তু তোমার আব্বা আম্মার জন্য তুমি পাগল না, কথা কয় না। পয়গম্বর আরবির জন্য আব্দুল্লাহ ইবনে আব্দে রাব্বিহি কত পাগল ছিল। খেজুর গাছ থেকে হঠাৎ করে পয়রা গেছে, পড়ার পর
দুই হাত এমনভাবে আল্লাহর পাক রব্বুল আলামিনের কাছে তুইল্লা বলতেছে, আব্দুল ইবনে আব্বে রাব্বি, আব্দুল ইবনে যায়েদ ইবনে আব্বে রাব্বিহি, আল্লাহর কাছে বলে, আল্লাহ, যখন 7 দিন 8 দিন 15 দিন উপাস থাকতাম, কিদার যন্ত্রণা সহ্য করতে না পারতাম না, এমন সময় হাবিবুল্লাহর চেহারা যখন দেখতাম, কিদার যন্ত্রণা ভুলে যাইতাম। ওগো নবী, এই চোখ দ্বারা সুন্দর সূর্য দেখতে চাই না, এই চোখ দ্বারা সুন্দর চন্দ্র দেখতে চাই না, এই চোখ দ্বারা সাগরের সুন্দর বিশালতা সাগর দেখতে চাই না, এই চোখ দ্বারা আসমান জমিন দেখতে চাই না গো মালিক। যে চোখ দ্বারা তোমার হাবিবুল্লাহ, আমার মাহবুব, আমার আশিক মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখতে পারবো না, এই চোখের আমার দরকার নাই গো আল্লাহ, তুমি আমার চোখগুলো অন্ধ করে দাও। এমনভাবে আব্দুল ইবনে যায়েদ ইবনে আব্বে রাব্বি আল্লাহর কাছে আবেদন করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অন্ধ বানিয়ে দিলেন। যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে ছিলেন, অন্ধ অবস্থায় ছিলেন। আরেকটা দোয়া করেছেন, আল্লাহ, যখন আমি জান্নাতে যাইব, হাবিবুল্লাহ যখন আমার পাশে থাকবে, তখন তুমি আমাকে চক্ষু দিও, আমি এই চোখ দ্বারা আমার আশিক মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখব, সেও আমাকে দেখে হাসবে, আমিও তাকে দেখে হাসবো। বলো আল্লাহু আকবার। আশিক কারে কইবেন? বুঝেন নাই? গান গায় না? বলেন, এখনো না দেখা দিলে কোন আশায় তাকি, বলেন, এখনো না দেখা দিলে কোন আশায় তাকি, ময়রা গেলে দিলে দেখা লাভ হবে কি, বলেন, ময়রা গেলে দিলে দেখা লাভ হবে কি, এখনো না দিলে দেখা কোন আশায় তাকি। বলো ঠিক না বেটি? রাসূলকে কে কে দেখতে চায়? হাত তুলে আল্লাহকে দেখায়। রাসূলকে কাবের মাধ্যমে যেন আল্লাহ আমাকে দেখায়। কোনো মানুষ যদি স্বপ্নেও দেখতে পারে, তার জন্য জান্নাত ওয়াজিব। আল্লাহর নবী, মায়ার নবীর যে ঘটনা বলতেছিলাম, ওই কৈশোর ভাই তোমাদের জন্য বলতেছি। 8.5 বছরের বাচ্চা তলহা তার আব্বাকে পয়গম্বর আরবি বলতেছে, বারার শোনো, আমার আশিক যদি মারা যায়, আমাকে না জানাইয়া খবর দিবেন। আল্লাহু আকবার বলেন। আর আশিক বলতেছে, আশিক কারে কও ভাই, এদিকে তাকাও। আশিক বলতেছে, রাত্রিবেলায় যখন তলহা একটু সুস্থতা অনুভব করলেন, একটু আড্ডু কথা বলতেছে, তলহা এখন বলেন, আব্বা গো আমার একটা ওসিয়ত তুমি শোনো, আমার ওসিয়ত শোনো, আমি যদি দিনের বেলা মারা যাই, তাইলে আমার আশিক মুহাম্মদুর রাসূলুল্লাহকে তুমি কবর দিবা, কিন্তু বাবা গো, আমি যদি রাত্রের বেলা মারা যাই, তাইলে আমার আশিক মুহাম্মদুর রাসূলুল্লাহকে কবর দেওয়ার দরকার নাই। কেন গো বাবা জানো? ও বাবা, কারণ হইল, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি যেমনভাবে ভালোবাসি, আমার পয়গম্বরও আমাকে তেমন ভালোবাসে। আমার মৃত্যুর খবর যখন সে শুনবে, ঠিক থাকতে পারবে না। গিরিপথ দ্বারা যখন সে আমার বাড়িতে আসবে, শত শত মাইল দূরে যখন আসবে, এরপরে ইহুদিরা তাকে হত্যা করে ফেলতে পারে। আমি চাই না আমার জন্য আমার হাবিবের কোনো ক্ষতি হোক। ও আমার আব্বা, আমি যখন রাত্রিবেলা মারা যাই, আমার পয়গম্বরকে তুমি জানাইবা না, এটা আমার ওসিয়ত। আল্লাহু আকবার বলি। কি মনে করে তার আব্বা বারার বলতেছে, এই বেটা, তুই কত ভাগ্যবান। রাসূল বলেছেন জানানোর জন্য, রাসূল বলেছে তুমি মারা যাওয়ার পরে নিজের হাতে গোসল দিব, নিজের হাতে কাফন দাফন করাইব, ইমামতি করবে, মাটির মধ্যে রাখবে। বলো আল্লাহু আকবার। আমি এটা চাই না গো আব্বা, আমি এটা চাই না। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আব্বা গো, আমি এটা চাই না। রাত্রিবেলা আমি যদি মারা যাই, আমার হাবিব যদি আসে, তাইলে কাফেররা যদি তাকে আঘাত করে, তাইলে পয়গম্বর আরবি রহমতের নবী, মায়ার নবী যদি আঘাত পায়, আল্লাহর আদালতে আমি আশিক বান্দা হিসেবে দাঁড়াইতে পারবো না। আমার এই জানাজার দরকার নাই। বাহারহাল কথা হইল, রাত্রিবেলায় মারা গেছে। আল্লাহু আকবার বলে। কোন সময় মারা গেছে ভাই? রাত্রি। বারার তাকে কাফন দাফন করলেন, গোসল করাইলেন, জানাজার নামাজ পড়লেন, কবরের মধ্যে রাখলেন। পয়গম্বর আরবি, মায়ার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক পর্যায়ে কবর পাইলেন দিনের বেলা। পয়গম্বর আরবি আর থাকতে পারলেন না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের একটা জামাত নিয়া
বারারের বাড়ির দিকে চলে গেলেন। বলতেছে বারার কি ব্যাপার? আমিনা বলেছিলাম আমার আশেক তলহা, কৈশোর তলহা, ছোট মানুষ তলহা যদি মারা যায় তাইলে আমাকে খবর দিবা। কেন আমাকে খবর দাও নাই? কিসের জন্য দাও নাই? এটার বিবরণ আমাকে দাও। পূর্বের ঘটনা বললেন নবী গো, আপনার আশেক বারার বলতেছে ও আমার আব্বা, রাত্রের বেলা যদি মারা যায় তাইলে রাসূলকে জানানোর দরকার নাই, আর দিনের বেলা যদি মারা যায় তাইলে তুমি তাকে জানাইও। কি বাবা, ভালোবাসা কারে কর? দিনের বেলা তুমি জানাইও, রাত্রের বেলা জানানোর দরকার নেই। এক পর্যায়ে পয়গম্বর আরবি তলহা ইবনে বারার রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কবরের মধ্যে চলে গেলেন, ঈসা আলাইহিস সালাম পড়লেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কাছে দুখানা হাত এমন ভাবে বাড়ায় দিয়া বলে, আল্লাহ আমি আমার আশেক তলহা, ছোট মানুষ, কৈশোর মানুষ, এখনো বালেগ হয় নাই, তার প্রতি সন্তুষ্ট গো আল্লাহ। ও গো আল্লাহ, তুমি তার প্রতি সন্তুষ্ট হয়ে যাও। তার কবরের মধ্যেই এমন একটা সংযোগ দাও আমার তলহা যেন তোমাকে দেখে দেখে হাসতে পারে। বলো আল্লাহু আকবার। এই ওয়াজটা কেন করতেছি? শিশু কৈশোরের উদ্যোগে ছোট মানুষ আল্লাহু আকবার বলে। এই জন্য ইসলামের মধ্যে তাদের অবদান কম না বেশি আছে? দেখছেন অবস্থা? শুধু এটা বলবেন না, আরো বুখারীর মধ্যে আরো হাদিস আছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দিলেন, আজান তো এটাই দে, as-salatu খায়রুম মিনান নাওম, একদিনের আজান এরকম হয়ে গেছে। হাইয়া আলাল জিহাদ, একটা মহিলা কাঁদতেছে, মহিলা কান্দে। আল্লাহু আকবার বলো। মহিলারা কেমন আশেক ছিলেন ভাই? যারা পর্দার আছে এরা শুনুক, শুধু পুরুষ ছোট বাচ্চা না মহিলারা দেন কি আশা, কি বেলাল আজান দিতেছে, বলেন হাইয়া আলাল জিহাদ, জিহাদের জন্য প্রস্তুত নাও, জিহাদের জন্য প্রস্তুত নাও। পয়গম্বর আরবির সাথে কাফের বেঈমানদের জিহাদ শুরু হয়ে গেছে। তোমরা কে কে আসো গো, কোথায়? তাড়াতাড়ি জিহাদের জন্য প্রস্তুতি নাও। আল্লাহু আকবার বলেন। এক মহিলা কাঁদতেছে, চোখ দ্বারা পানি পড়তেছে, ছোট বাচ্চা, 8 বছরের বাচ্চা। আল্লাহু আকবার বলেন। আচ্ছা বাবা বলেন তো, 8 বছরের বাচ্চা কিছু বুঝে? এই যে এর মতো কিছু বুঝে? তলোয়ার বসাইতে পারবো না, বুঝেন নাই? বাচ্চা গিয়া বলতেছে, মা গো তুমি কেন কাঁদো? বাবা কান্নার কারণ হইল কিছুদিন আগেই তোমার আব্বা একটা জিহাদের মধ্যে গিয়া ইন্তেকাল হয়েছেন, শহীদ হয়েছে গো বাবা। ও বাবা গো, আমার মন চাই আমি শহীদের মা হইতাম। আল্লাহু আকবার বলেন। আমার মন চাই আমি শহীদের মা হইতাম, কিন্তু আমার তো উপযুক্ত কোনো সন্তান নাই। মনের মধ্যে আশা আমি যেন শহীদের মা হইতে পারি, কিন্তু আমার আশা তো পূরণ হবে না। এই ছোট বাচ্চা, 8 বছরের বাচ্চা মাকে গিয়া বলে, মা কান্না থামাও, কথা দিলাম গো মা, শহীদের মা যদি তোমাকে না বানাইতে পারি তাইলে গোরের মধ্যে আসবো না। কি ভাই, ছোট মানুষ 8 বছরে কি হয় বুঝেন নাই? মহিলা তো তারা কপালের মধ্যে সুমা দিয়ে বাবা আয়ো কুলে লুয়ে যাইতেছে। আল্লাহু আকবার বলে লিস্টি করতেছে, লিস্টি, বুঝেন নাই? হাদিস বলতেছি বাবা, সহি হাদিস থেকে লিস্টি করতেছে। আল্লাহ রাসূল বসে রয়েছে, অমুক 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 লিস্টি করে না, লিস্টি করতেছে, বুঝেন নাই? মহিলারা যুদ্ধের মধ্যে যাওয়া ঠিক না, এটা নিষেধ। এই মহিলা কি করছে? সন্তান কুলে লইয়া সাহাবাই কেরামের কাতারের মধ্যে ঢুকে গেছে। সাহাবাই কেরাম বলতেছে, মহিলা দূর হও, দূর হও, মহিলাদের জন্য যুদ্ধে ইজাজত নাই, এটা নিষেধ। না না না, আমার জন্য না, আমার সন্তানের জন্য। বুঝেন নাই? আবার দাঁড়া, আবার বার করে দেয়, আবার দাঁড়া, আবার বার করে দেয়। এক পর্যায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্যটা দেখলেন। আল্লাহু আকবার বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ উঠে আসলেন। আয়েশা বলতেছে, মা গো কি হয়েছে? ও সাহাবীরা কি হয়েছে? সাহাবায়ে কেরাম বলতেছে, পয়গম্বর দেখেন আমরা নিষেধ করতেছি, মহিলাদের জন্য যুদ্ধ নয়, এই সন্তানটা যুদ্ধ করতে পারবে না। পয়গম্বর আরবি মায়ার নবীর কাছে মহিলাটা চোখের পানি জোর জোরে রাফে দিলে বলতেছে, পয়গম্বর কিছুদিন আগে আমার স্বামী যুদ্ধের মধ্যে গিয়া শহীদ হয়েছে, আমার মনের মধ্যে আশা
আমি শহীদের মা হইতাম। বলো আল্লাহু আকবার। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মাগো তুমি দূরে যাও, তোমার সন্তান তো এখনো প্রাপ্তবয়স্ক হয় নাই, সে তো যুদ্ধ করবে দূরের কথা, তলোয়ারই তো উঠাইতে পারবে না, কিভাবে যুদ্ধ করবে? সে মহিলাটা বলতেছে, ওগো নবী আমার, আমিও জানি আমার সন্তান যুদ্ধ করতে পারবে না, কিন্তু আমার সন্তান দ্বারা একটা কাজ আসবে। ও কিসের কাজ? ওগো নবীজি, কাফেররা যখন আপনাকে উদ্দেশ্য কইরা, আপনাকে লক্ষ্য কইরা যখন তীর ধনুক মারবে, আমার সন্তানটাকে ঢালের মতো ব্যবহার করবেন। যখন পিছন থেকে আসে আপনি ধরে দিবেন, সম্মুখ থেকে যখন তীর আসে আপনি ধরে দেবেন। আমার সন্তানটা কয়েকটা তীর হজম কইরা শহীদ হয়ে যাবে, আমি শহীদের মা হয়ে যাব। তাইলে বলেন তো দেখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সন্তানের চাইতে আরো বেশি মহব্বত। বাবা বলেন ঠিক না বেটি? আর আমরা খালি মুখে 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 বলেন বাবা ঠিক না বেটি? ঠিক ভুল কইতাছি আমি? বুঝেন নাই? আল্লাহ রাসূল দোয়া করলেন, মা সন্তুষ্ট হয়ে গেছি, যাও মা সন্তুষ্ট হয়ে গেলাম, কথা দিলাম এর পরবর্তীতে যখন জিহাদ হবে, তোমার সন্তান যখন বালিগ হবে, আমি কথা দিলাম, যাও তোমার সন্তানকে আমি নিয়ে আসবো। আল্লাহু আকবার বলে। কিন্তু মা সন্তুষ্ট হয়েছে, সন্তানটাকে নিয়ে মা চলে যাচ্ছে। ও যুবক তোমরাও শোনো, এই কৈশোর যুবকটা 8 বছরের বাচ্চা মার কুল থেকে নেমে গেল, আর বলতেছে, মা পয়গম্বর আরবির কথা সত্য গো মা, কিন্তু আমি যে মা একটা কসম খাইছি, আমি যে মা তোমাকে কথা দিয়েছিলাম, ও মা গো শহীদের নাম মা না বানাই আমি গড়ে ডুববো না, এটার কি পয়সা লইব? মা তুমি এখানে দাঁড়াও, আমি পয়গম্বর আরবির মায়ার নবীর কাছে যাই। বাচ্চাটা আয়েশা বলতেছে, নবী আমার ঠিক আছে কথা বলেছেন, কিন্তু আমার একটা কথা শুনেন। কি কথা? আমি তো কথা দিয়েছি আমার আম্মারে, আমি যখন শহীদের নাম মা না বানাইয়া ঘরের মধ্যে ডুববো না, এটা কি হবে গো নবী? আল্লাহু আকবার বলে না। এরপরে এই বাচ্চাটা একটা যুক্তি দিতেছে, এটা সহিহ হাদিস, বলতেছে, নবী গো আমি আমার মাকে দেখেছি, আমার মা যখন রান্না করায়, হ্যাঁ চুলার মধ্যে যখন লাকড়ি দেয়, তখন ছোটো ছোটো লাকড়ি দিয়ে রান্না ধরায়, আগুন ধরায়। আল্লাহু আকবার বলে। যুক্তিটা কি বলে? ছোট বাচ্চা বলতেছে, নবী গো আমার মা যখন ভাত রান্না করে রুটি বানায়, তখন আমি দেখি আমার মাকে আগে ছোট ছোট লাকড়ি আগুনের মধ্যে দেয়। আল্লাহু আকবার বলেন। ওগো নবীজি আমার মনের মধ্যে আশা, আমার মাকে আমি শহীদের মা বানাইব, যুদ্ধ শুরু হওয়ার আগে আমাকে প্রেরণ করবেন। আমি যদি শহীদ হয়ে যাই, তাইলে যুদ্ধের মধ্যে যুদ্ধটা জোরপূর্বক মানে তুমুল আকারে ধারণ করবে, তখন আপনি আলীকে পাঠাইবেন, উমরকে পাঠাইবেন, এর আগে আমি ছোট মানুষ, আমাকে দিয়া আগুন জ্বালাইবেন। বলেন আল্লাহু আকবার। রাসূল আরবি সন্তুষ্ট হয়ে গেলেন। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়া প্রেরণ করায় দিয়েছেন আয়াত। বলেন আল্লাহু আকবার। জিবরাইল এসে বলতেছে, নবী গো কি করেন? ও দেখেন না কি করি, লিস্টি করতেছি, লিস্টি। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের মধ্যেও ফেরেশতাদেরকে নিয়ে লিস্টি করতেছে। কিন্তু নবী গো একটা ঘটনা তো ঘটে গেছে। কি হয়েছে? আপনি যাকে ইবাদত করতেছেন বারবার তাড়িয়ে দিতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বরে তার নামটা লিখছে। আল্লাহু আকবার বলে 1 নম্বরে, বুঝেন নাই? 1 নম্বরে। তাইলে বলেন তো এই ছোট বাচ্চারা যারা আজকের মাহফিলের আয়োজন করেছে, তাদের অবদান ইসলামের মধ্যে আছে না নাই? এই জোরে বলেন আছে না নাই? আছে। তাহলে যে আয়াতটা তেলাওয়াত করেছি সূরাতুল বাকারার 154 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে বলেন যারা আল্লাহর রাস্তার জন্য জিহাদ করে, হ্যাঁ হ্যাঁ দ্বীনকে বাঁচানোর জন্য জিহাদ করবে, তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত। আল্লাহু আকবার। যারা দ্বীনের জন্য, ইকামতে দ্বীন বাস্তবায়নের জন্য তার জীবনটা উৎসর্গ করে দিবে, তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত। আল্লাহু আকবার বলে, তারা জীবিত। এখন প্রশ্ন, হ্যাঁ ভাই আইব আইব, এখন প্রশ্ন হইল এরা আবার জীবিত কিবা? মরার পরে কি মানুষ জীবিত হয়? কথা কয় না। যারা শহীদ হয় তারা মরে না। আল্লাহু আকবার। জোরে বলেন বাবা আল্লাহু আকবার। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আমি যে আয়াতটা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ
বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন যারা আমার দিনের জন্য যারা তাদের জীবনটা বিলিয়ে দেয় তাদেরকে তোমরা মৃত বলো না, বাল বরং তারা জীবিত। আল্লাহ আমার কথা না আল্লাহ। এখন প্রশ্ন হয়েছে জীবিত আবার কি? শরহে সুদূর একটা কিতাব আছে, জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন। বলেন কিতাবের নাম কি? কথা কয় না। শরহে সুদূর, বলেন কিতাবের নাম কি? শরহে সুদূর। লেখক জালালউদ্দিন, বলেন জালালউদ্দিন সুয়ুতী। জালালাইন শরীফের প্রথম অধ্যায়ের লেখক জালালউদ্দিন সুয়ুতী, আর দ্বিতীয় অংশের লেখক জালালউদ্দিন মুহল্লি। উনি হইলেন সুয়ুতীর ছাত্র। আল্লাহু আকবার। আমার ঘটনা বলতেছেন কিভাবে জীবিত দেহে। মদিনার এক মার গর্ভের 3 সন্তান। বলেন কয় সন্তান? 3 সন্তান। কোরআনের মধ্যে আসছে সূরাতুন নূরের মধ্যে, কুল সিরু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে বিচরণ করো, আমার কুদরত তালাশ করো, তখন তোমাদের ঈমান বাড়বে। আল্লাহু আকবার। ঘুরলে দেখবেন যদি পাহাড়ে যান কত সুন্দর রকমারি ফুল ফল, এরপরে কত সুন্দরভাবে আল্লাহ পাহাড় বানিয়েছেন, তাইলে দেখলে ঈমান বাড়ে না কমে? ঝর্ণা থেকে পানি পড়ে, কোথায় থেকে পড়ে এটা দেখে না। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন কুল সিরু ফিল আরদ, তোমরা আমার জমিনের মধ্যে বিচরণ করো, করলে কি হবে যে তোমাদের ঈমানের পাওয়ার বেড়ে যাবে। তো 3 ভাই মদিনার, বলেন মদিনার 3 ভাই একই মার গর্বের 3 ভাই 3টা কুরআনিয়া আল্লাহর কুদরত দেখার জন্য বাইর হয়ে গেছে। এক পর্যায়ে সোয়ার হইতে 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 রোম, এখন বর্তমানে ইটালি, এটা ছিল রোম। বলেন বর্তমানে ইটালি, এটা ছিল কি? রোম। এই রোমটা ছিল, বুঝেন নাই? হ্যাঁ, খ্রিস্টান। এটা হচ্ছিল সুপার পাওয়ার। এখন বর্তমানে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স যেমনভাবে সুপার পাওয়ার, সেই সময় হ্যাঁ এই যে রোম ছিল সুপার পাওয়ার, আরেকটা ছিল পারস্য, ইরাক, ইরান, এগুলো নিয়ে আরেকটা ছিল সুপার পাওয়ার। রোম ছিল খ্রিস্টান, আর পারস্য যেটা ইরান, ইতা সব কিছু ছিল অগ্নি পূজারী। নাউজুবিল্লাহ বলে। তাইলে 3 জন এক মার গর্ভের সুহুদর ভাই আসছেন, পৃথিবী ঘুরে ঘুরে দেখতেছে। হঠাৎ করে তারা রোম দেশের মধ্যে ঢুকে গেছে। ঘুরার পরে সেনাবাহিনী তাদেরকে আটক করে রাজার কাছে কবর দিছে। রাজা কবুচ্ছি, মুসলমানের ঈমান তো খুব ডাট, আজকে পরীক্ষা করা। বুঝেন নাই? ঢোল মারে দিছে মেয়ে, ঢোল মারে দিছে। মুসলমানের ঈমান শুনছি, তা বলি জীবন দে না, কিন্তু ঈমান ছাড়ে না, আজকে পরীক্ষা করে দেখামছে এটা কি অবস্থা। বুঝেন নাই? 3 বাইরে আনছে। আনার পরে বাদশা বলতেছে অফার তোমাদের জন্য দেন, 1 নম্বর অফার, তোমরা যদি ঈমান ছেড়ে দাও, মুহাম্মাদের দিন ছেড়ে দাও, খ্রিস্টান যদি হয়ে যাও, তাইলে রোম সম্রাটটা অর্ধেকটা দিলাম। নাউজুবিল্লাহ। কি ভাই অফারটা কেমন? আমরা যদি কইতো এত না যে তোমার 1 লাখ টাকা দেন, বলো যাও গোপনে খ্রিস্টান হয়েছি। বাবা বলো ঠিক না বেঠিক? খ্রিস্টান মিশনারি অঞ্চলে অঞ্চলে, গ্রামে গঞ্জে, পাহাড় পর্বতে সব কিছুর মধ্যে খ্রিস্টান মিশনারি চলে গেছে। বলেন ঠিক না বেঠিক? 3 ভাই, বুঝলেন না? আনছে 3 অর্ডারে। এখন বড় বাইরে কই, আবার রাজা বলতেছে এই বিশাল বড় একটা ডেকচির মধ্যে তেল ডালো, এই তেল কি করো, আগুনে কি করো, বলেন আগুন তাই দাও, তা লাগাও, বকবকা জ্বলুক, যেভাবে আস্তে একটা মানুষ এখানে মাছের মতো বাজি করা যায়। নাউজুবিল্লাহ। ভয় দেখাইতেছে। রোমের রাজা বলতেছে, একটা ভাই কানলো, 3 ভাইয়ের মধ্যে বড় ভাই কান্নে বলতেছে এই মেয়ে দেখো, তাকাও, এই যে দেখছো ডেকছি, অনেক বড় কড়াই, কড়াইয়ের মধ্যে মাছ যাবা বাজে, এইভাবে বাজবো যদি ঈমান না ছাড়ো। বড় ভাই বলতেছে কালবে রোম, হে রোমের কুত্তা, মুসলমানরা জীবন দিতে পারে কিন্তু ঈমান দিতে পারে না। কল্লা দিতে পারে, জীবন দিতে পারে, কিন্তু ঈমান দিতে পারে না। ঈমান অত্যন্ত দামি সম্পদের নাম। বাবা বুঝুন যে মানুষ যে মরে না, এটা বুঝাইতেছি, কারণ যে আয়াতটা নিছি, এই আয়াতের উপরে যদি কিছু কথা না বলি তাইলে সমস্যা। সরহে সুদূরের মধ্যে জালালউদ্দিন সুয়ুতী ঘটনা আনছেন। এরপরে বাদশাহ অর্ডার দিছে, এই জল্লাদ এটারে ফালায় দে, মাছ যাবা বাজি করে বা বাজি করে। এই কড়াইয়ের মধ্যে গরম তেলের মধ্যে ফেলে দিলেন। কয়েক সেকেন্ডের মধ্যেই খড়কুড়ার মতো
তার হাড্ডি মুড্ডি এই তেলের মধ্যে বেসে গেল। আল্লাহু আকবার বলেন। এই দৃশ্য দুই ভাই দেখতেছে, দুই ভাই হাউমাউ করে কাঁদতেছে। রাজা মনে মনে ভাবতেছে, রুম সম্রাটের রাজা মনে মনে ভাবতেছে, তারা মনে হয় ভয় পেয়ে কাঁদতেছে। দ্বিতীয় ভাইটাকে বলতেছে, তুমি কাঁদতেছো কি মরণের ভয়ে? হ্যাঁ হ্যাঁ, যদি মরণের ভয়ে কাঁদো তাইলে জেনে রাখো অফার কিন্তু চলতেছে, বাকি আছে অফার বাকি আছে। যদি তুমি ঈমান ছেড়ে দাও তাইলে রোম সম্রাটটা অর্ধেকটা তোমার নামে লিপিবদ্ধ করে দেওয়া হবো, আর আমি মরার পরে আরো অর্ধেকটা পাইবা। দ্বিতীয় ভাইটা বলতেছে, ইয়া কালবা রুম, হে রোমের কুত্তা, মুসলমানরা জীবন দেওয়ার জন্য কাঁদে না, মুসলমানরা জীবনের ভয় করে না। মুসলমানরা আমি কেন কাঁদি জানো নি? আমার কান্নার কারণ হইল আমার একটা ভাই, 3 ভাই আল্লাহর কুদরত দেখার জন্য এক মার গর্ভের 3 ভাইয়ের বাইর হয়েছিলাম। একটা ভাই জান্নাতে চলে গেছে, আমি এখনো যাইতে পারলাম না, এই জন্য আমি কাঁদতেছি। আল্লাহু আকবার বলেন। রোম সম্রাট বলতেছে, এর ইমানের পাওয়ার তো আরো বাড়তি। জল্লাদের বলতেছে, জল্লাদ এরাও তেলের মধ্যে ছেড়ে দাও। এরপরে জল্লাদ তাকেও তেলের মধ্যে ছেড়ে দিল, কোরকটার মতো আবার সেও বেসে গেল। দ্বিতীয় ভাইটা আরো হাউমাউ করে কাঁদতেছে, চোখের পানি পালাইতেছে। বাদশা বলতেছে, তুমি হয়তো বা 2 ভাইয়ের মৃত্যু দেইকা ইমান ছেড়ে দিবা এই অবস্থা। ছোট ভাই বলতেছে, না না বাদশা, আমি কাঁদতেছি মরার ভয়ে নয়, আমি কাঁদতেছি আমার কান্নার কারণ হইল ভিন্ন। কেন তুমি কাঁদো? আমি কাঁদি এই জন্যই, পয়গম্বর আরবি মায়ের নবী হাদিসের মধ্যে বলেছেন, যদি আমার 100 জীবন দিত আর আমি 100 বার যদি আল্লাহর রাস্তায় শহীদ হইতাম, আবার যদি সুম্মা উহিয়া সুম্মা উক্তাল, সুম্মা উহিয়া সুম্মা উক্তাল, আমাকে আবার মৃত্যু দিত, আবার যদি আমাকে আল্লাহ হায়াত দিত, আবার যদি আমি শহীদ হইতাম, আবার যদি আমাকে মারতো, আবার যদি আমি শহীদ হইতাম, আবার যদি আমাকে মারতো, এমনভাবে যদি আমার আল্লাহ আমাকে 100 জীবন আমাকে দিত, 100 জীবন আমি আল্লাহর রাস্তায় কুরবান করে দিতাম। বলো আল্লাহু আকবার। সে বলতেছে তার ইমানের পাওয়ার তো আরো বেশি, বুঝেন নাই? উজির মানে মন্ত্রী দৌড় দিয়ে বলতেছে, বুঝছি মুসলমানরা মরলে শেষ না, মরলে লাভ। বলেন আল্লাহু আকবার। রফিকা আলার সাথে তাদের সাক্ষাৎ হয়ে যায়, তাহলে কি করা? ও বুঝছি, তারে দিয়ে গুনাহ করাই লাগবে। আমার একটা সুন্দরী মেয়ে আছে, আমার কাছে আপনি দিন, 1 মাসের ভিতরে আমি গুনাহ করাইয়া দেব। সে 1 মাসের কিছুদিনের মধ্যে খ্রিস্টান হয়ে যাবে। হ্যাঁ, বাদশা বলতেছে, সুন্দর প্রস্তাব, যদি সে খ্রিস্টান না বানাইতে পারো তাইলে তার সাথে তোমার কাল্লাও যাবে। বলেন ঠিক না বেটি? আচ্ছা মহারাজ নিল। সুন্দরী মেয়ে, অনন্য সুন্দরী, কি এই উজিরের মেয়ে, মন্ত্রীর মেয়ে, বলতেছে, মাগো জীবন ভরা তো তুমি আমার কাছে চেয়েছো, আজকে তোমার কাছে আমি একটা জিনিস চাই। কি চাও বাবা? ওই যে ঘরের মধ্যে একটা রুমের মধ্যে একটা মুসলমান আনছি, এরে 1 আল্লাহর বিশ্বাসী ত্যাগ করা মানে দূর করাইয়া 3 আল্লাহর বিশ্বাসী অন্তরের মধ্যে বইরা দিবা। নাউজুবিল্লাহ বলি। আব্বা এটা তো বাম হাতের খেলা। নাউজুবিল্লাহ বলতেন না, বাম হাতের খেলা। এই মেয়েটা সুন্দরভাবে সাজলো, সাজার পরে সুন্দরভাবে সাজলো, সুন্দরভাবে আলতা ময়দা সব কিছু মাকাইয়া যুবকের কাছে গেছে, গিয়া দেখে নৌজওয়ান যুবক একবারও তার দিকে তাকায় না। আল্লাহু আকবার বলে। সারাদিন মেয়েটা চেষ্টা করলো, মেয়েটা মনে মনে ভাবতেছে আমার দিকে তাকায় না। না তাকানোর কারণ হইল একটাই, না তাকানোর কারণ হইল লজ্জা পাইতেছে দিনের বেলা। মেয়েটা বিরক্ত হইয়া সন্ধ্যার সময় আবার চলে গেল। সন্ধ্যার পরে মেয়েটা আবার আসলো সুন্দরভাবে সাজুগুজু করিয়া, কিন্তু আল্লাহ বলা সে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চাইতেছে 2টা জিনিসের মাধ্যমে। ও নওজোয়ান যুবক, তোমার আমারও যদি মুসিবত হয় তাইলে 2টা জিনিসের মাধ্যমে তুমি সাহায্য চাইবা। নওজোয়ান যুবকটা বলতেছে, ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। সূরাতুল বাকারার 45 নম্বর আয়াত। অন্য একটা আয়াতের মধ্যে আল্লাহ আবার বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন। 2টা জিনিসের মধ্যে সাহায্য চাও, ধৈর্য ধরো, নামাজ পড়ো। ধৈর্য যখন ধরবার, নামাজ পড়বা, সমস্যার সমাধান করে দিবে আল্লাহ। মেয়েটা গেলেন
যাওয়ার পরে একদিন 2 দিন 3 দিন পরে মুক্তাসার আকারে বলতেছে তো বক্তা এতছে 3 দিন পরে বাপ জেগাইতেছে মন্ত্রী কমাগো কি ব্যাপার রেজাল্টটা কি আব্বা রেজাল্টটা খুব বেজাল আল্লাহু আকবার বলে খুব বেজাল কি এটা যুবক না আর কিস্তা এটা মানুষ না ফেরেশতা একবারও আমার দিকে তাকাই আল্লাহু আকবার বলতেন না 3 দিন পরে এই মেয়েটা যখন 3 দিন 3 রাত এই যুবকটার চলে গেল মেয়েটা মনে মনে ভাবতেছে সে তো এখন পিপাসিত সে তো এখন মানে কি দায় যন্ত্রণা ভুগতেছে আর হাদিসের মধ্যে আসছে আল কুফরু মিল হাদিসের মধ্যে পয়গম্বর আরবি মায়ার নবী বলতেছেন কিদার যন্ত্রণা মানুষের জবানের দ্বারা কুফুরির শব্দ বাইর করে দেয় এই মেয়েটা কি করছে হারাম খাবার নিয়া শহরের গোস্তপনা করিয়া আর মদ নিয়া মেয়েটা চলে যাচ্ছে মনে মনে ভাবতেছে আজকে তারে খাওয়াইবো আল্লাহ পাক রব্বুল আলামিনের এই যুবক সাহাবীর সন্তান মুসাল্লাটা বিছাইয়া নামাজের মধ্যে পড়িয়া সেজদার মধ্যে পড়তেছে আর বলতেছে আল্লাহ তুমি আমাকে এই সমস্ত মুসিবত থেকে উদ্ধার করো বাঁচাও আল্লাহু আকবার বলেন বুঝেন নাই এক পর্যায়ে চলে গেলেন সর্বশেষে কি হইল এই মেয়েটা 20 দিনের পরে ইসলাম ধর্ম গ্রহণ করছে আল্লাহু আকবার বলে মুসলমান হয়েছে যে কথা বলতেছি মুসলমান হওয়ার পরে 29 দিনের মধ্যেই যেদিন তাকে দরবারে তুলবে সেই দিন তাকে পলায়ন করলেন এরা দুইজন পলায়ন করার পরে কই যাইবেন মদিনার দিকে আল্লাহু আকবার বলেন মদিনার দিকে গেলেন দেখে দুই গোড়ার মধ্যে 2 জন সোয়ারে আসতেছেন হুজুর আয়েশা বলেন 2 জন সোয়ারে আসতেছেন আসার ভাই না 1 মিনিটে গুছাইলে 2 জন সোয়ারে আসতেছে কয়জন সোয়ারি বলেন 2 জন সোয়ারে আসতেছে গোড়ার মধ্যে এই নওজোয়ান যুবকটা বলতেছে এই বোন তুমি আমার পিছে থাকো যতক্ষণ পর্যন্ত আমার দেহে প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত তোমার ক্ষতি হইতে দিব না আল্লাহু আকবার এই নওজোয়ান যুবকটা দেখতেছে 2 জন ব্যক্তি আসতেছে সুন্দর গোড়ার মধ্যে সোয়ার হইয়া যখন কাছে আসলো দেখে তার 2টা ভাই আসতেছে আল্লাহু আকবার বলেন মরছে তার 2টা ভাই আসতেছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন তার 2 ভাই আয়েশা 2টা সুসংবাদ দিছে শেষ কোজ 1 নম্বর সুসংবাদ যে ভাই আমরা তো শহীদ হয়ে গেছি আল্লাহ আমাদেরকে জান্নাত দিছে কিন্তু 2টা সুসংবাদ দিয়ে পাঠায়া দিছে আমাদেরকে 1 নম্বর সুসংবাদ হচ্ছে তুমি ইমানের পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হওয়ার কারণে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ইস্তেকামত থাকার কারণে তোমাকে 2টা সুসংবাদ দিয়ে পাঠাইছে আল্লাহ তোমার মর্যাদা বেড়ে গেছে 1 নম্বর হচ্ছে আমাদের চাইতে দ্বিগুণ সম্মানে তোমার বাড়া দিয়েছে দারাজাত আল্লাহু আকবার বলে 2য় নম্বর হইছে এই মেয়েটা কালিমা পড়ছে তাইলে বে হইলে তো 2 জন সাক্ষী লাগে আল্লাহ আমাদেরকে 2 বাইরে সাক্ষী বানায় পাঠাইছে মদিনার দিকে যাইবা রাসূলের দিকে দেশের দিকে তাইলে আগে বে কইরা এরপরে যাও আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াত বাকি তো মুলাকাত বাকি আমার বড় ভাই উস্তাদের মতো ভাই আয়েশা বলছেন অনেক বড় মাফের আলেম উনি কথা বলবেন আপনারা সবাই ওনার কথা শুনবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।